কথায় আছে শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। একটা সময় ছিল যখন দোয়াতের কালি আর তালপাতায় শিক্ষা জীবন শুরু করত শিশুরা। সময়ের সাথে পরিবর্তন হয়েছে সেই শিক্ষা ব্যবস্থার। তবে নতুন করে সেই শিক্ষা ব্যবস্থার কথা মনে করিয়ে দিচ্ছে বাগেরহাটের চিতলমারীর শিশু শিক্ষা নিকেতন নামের একটি পাঠশালা। দীর্ঘ 18টি বছর ধরে চলতে থাকা এই পাঠশালা থেকেই শিক্ষা জীবন শুরু করেছে কোমলমতি শিশুরা। বাগেরহাটের চিতলমারী উপজেলার প্রত্যন্ত গ্রাম ডুমুরিয়া। এই গ্রামে 18 বছর ধরে শিশু শিক্ষা নিকেতন নামের একটি পাঠশালা চালাচ্ছেন 75 বছর বয়সী পণ্ডিত কালিদাস বাছাড় নামের এক বৃদ্ধ। স্থানীয় গ্রামবাসীর সহায়তায় চলা এই শিক্ষা প্রতিষ্ঠানে দেখা মেলে দোয়াত কালি আর তালপাতার। এখানকার শিশুরা দোয়াতের কালি আর বাঁশের কঞ্চির কলম দিয়ে তালপাতায় লিখে শুরু করেছে তাদের শিক্ষা জীবন, যা বর্তমান প্রজন্মের কাছে রূপকথার গল্প মনে হতে পারে। পাঠশালাটিতে গেলে দেখা মেলে অর্ধশত শিশু তালপাতায় করছে অক্ষর জ্ঞান চর্চা। পাঠশালার শিক্ষক পণ্ডিত কালিদাস বাছাড় জানান, তালপাতায় অক্ষর চর্চায় হাতের লেখা ভালো হয়। এই পাঠশালা থেকে শিশুরা প্রথম অক্ষর জ্ঞান লাভ করে। তারা স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, বানান, যুক্তাক্ষর, শতকিয়ান, নামতা, ধর্মীয় ও নৈতিক শিক্ষা গ্রহণ করে এই পাঠশালা থেকে। এই পাঠশালা থেকে শিশুদের বিদ্যালয়ে যাওয়ার উপযোগী করে গড়ে তোলা হয়। আমি ছোটোবেলায় তালপাতায় লেখাপড়া শুরু করে শিক্ষা গ্রহণ করেছি। সেই পুরনো ঐতিহ্য অনুসারে আমিও বাচ্চাদের তালপাতায় লেখাই, কারণ তালপাতায় লিখিলে অক্ষরগুলি সুন্দর হয়। আর যারা বানান লেখে, এটা যদি সিলেটে লেখে, ওনার বাচ্চা বানানে 2 কার লেখ হবে, 2 কার না লেখে ভাবলে আমি লেখি তো মনে রাখতে পারবো না। তালপাতা যদি লেখে এক এক করে 12টা কথা আমি পাবো, আছে দেখতে পারবো, কোনো সালাক চতুরতা নেই। শিশুরা সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলা এই পাঠশালাটিতে সুপেয় পানি, জলাবদ্ধতা সহ বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসনের সহায়তা কামনা করেছেন অভিভাবক ও স্থানীয়রা। আমাদের স্কুলে প্রায় 50 জন ছেলেমেয়ে পড়াশোনা করে। এইখানে লেখাপড়া খুবই ভালো হয়, এই জন্য আমরা আগ্রহ সহকারে এখানে নিয়ে আসি বাচ্চাদের পড়ানোর জন্য। শিক্ষক আসলে খুব ভালো শিক্ষক, মানে এই ছোটোবেলায় যতটুকু শিখিয়ে দেবে এতটুকু মানে পরবর্তীতে ওয়ানে যাইয়ে কোনো সমস্যা হবে না। যাতে খুব কষ্ট হয়, টয়লেট নেই, ফ্যান নেই, আর ওই মাঠে তলায় পানিতে তো তলাই যাচ্ছে। অনেক বাচ্চা লেখাপড়া করে, যেমন 5 গ্রামের বাচ্চা আসে, এই বাচ্চারা স্কুলে পানি খেতে হলে পানি ঠিকমতো সময় পানি পায় না, অনেক দূর যেতে হয়। যেমন জোয়ারে জল আসে, ঘাটিতে জল চলে যায়, মাজার সমান জল হয়, যা বাচ্চা কাচ্চা নিয়ে মাদেরও যাতে কষ্ট হয়। টয়লেট আসলে এই বাচ্চাগুলো খুবই সমস্যা। স্কুলে টিউবওয়েল নেই, তারপর টয়লেটের ব্যবস্থা নেই। পাঠশালাটির সুপেয় পানি ও জলাবদ্ধতার সমাধানের আশ্বাস দিয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক। আমি সত্যি খুব অভিভূত যে আমাদের চিতলমারীতে ডুমুরিয়া দক্ষিণ পাড়ার শিশু শিক্ষা নিকেতন নামে যে একটি প্রতিষ্ঠান রয়েছে, সেখানে আমাদের একজন শ্রদ্ধাভাজন শিক্ষক কালীপদ, তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের হাতে খড়ি দেওয়ার যে বিষয়টি সেটি তিনি করে যাচ্ছেন। আমি জেনেছি যে এই প্রতিষ্ঠানটিতে কিছু সমস্যা রয়েছে, যেমন এখানে জলাবদ্ধতা রয়েছে, এখানে ফ্যান নেই, সাথে আরও কিছু সমস্যা আছে। আমি জেলা প্রশাসক হিসেবে আমি তার সকল সমস্যার সমাধান করতে না পারলেও অবশ্যই আমি তার কিছু সমস্যার সমাধান করার উদ্যোগ গ্রহণ করব, এবং আমি আশা করছি যে ইনশাল্লাহ তার জলাবদ্ধতা, ফ্যান, এই দুটি যে মেইন সমস্যা আমি শুনেছি, এই দুটি সমস্যার সমাধানের জন্য আমি আন্তরিকভাবে চেষ্টা করব। স্থানীয়দের সহায়তায় চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের ডুমুরিয়া দক্ষিণ পাড়া শিশু শিক্ষা নিকেতন নামের এই পাঠশালাটি প্রতিষ্ঠিত হয় 18 বছর আগে 2005 সালে। বর্তমানে পাঠশালাটিতে আশেপাশের 5টি গ্রামের 50 শিশু আসেন পড়াশোনা করতে। আলী আজিম, রাজধানী টাইমস, বাগেরহাট।